রাতের গভীরে কেউ যেন কানে কানে বলল, অথচ পাশে কেউ নেই। হঠাৎ দরজা আপনা থেকেই খুলে গেল। আসলে ভূত কি সত্যিই আছে, নাকি সবই আমাদের কল্পনার জগৎ? আজ আমরা খুঁজে দেখব এই চিরন্তন প্রশ্নের উত্তর। ভূত সত্যি নাকি কল্পনা? ভূতের গল্প প্রাচীনকাল থেকেই মানুষের কল্পনা ও বিশ্বাসে ঘেরা। ভারতীয় মহাদেশে প্রেত, পিশাচ, বেতাল এদের কথা শোনা যায়। ইউরোপে গোস্ট বা স্পিরিট, চীনে গুয়েই, জাপানে ইউরেই। সব সংস্কৃতিতে আত্মা বা ভূতের অস্তিত্বের ধারণা এক রকমেরই বিদ্যমান। প্রত্যেক সমাজেই এমন গল্প আছে যেখানে আত্মা ফিরে এসেছে, প্রতিশোধ নিয়েছে কিংবা কোনো বার্তা দিয়েছে। ভূতের অস্তিত্বে বিশ্বাস করার অন্যতম কারণ হচ্ছে মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা। কেউ রাতে অনুভব করে ছায়া নড়ছে, কেউ দেখে দরজা খুলে যাচ্ছে আপনা থেকে, কেউ আবার বলে মৃত প্রিয়জন ঘুমে এসে কথা বলছে। বিশ্বজুড়ে বহু হন্টের জায়গা আছে, যেমন ভারতের ভানগড় দুর্গ, চিটাগাংয়ে আর্মি ঘাঁটি অথবা আমেরিকার অ্যামিটিভেল হরার হাউস। বিজ্ঞানীরা ভূতের অস্তিত্ব মানে না। তাদের মতে এসব হলো স্লিপ প্যারালাইসিস, ঘুম ভাঙার সময় শরীর নড়তে না পারা, হ্যালুসিনেশন, মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে ভ্রান্ত দৃষ্টি দেখা, ইনফ্রাসাউন্ড এমন এক ধরনের কম্পন যা মানুষ শুনতে পারে না কিন্তু অস্থিরতা তৈরি করে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বেশি তীব্র হলে বিভ্রম তৈরি করতে পারে। তবে সব কিছু কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়? অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেটররা দাবি করেন তারা ক্যামেরায় অদ্ভুত ছায়া, শব্দ বা আলো রেকর্ড করেছেন। কিছু ঘটনা আছে যেখানে বহুজন একই সময়ে একই ভূতের দেখা পেয়েছে। এমন কিছু সিসিটিভি ফুটেজ দেখা গেছে রহস্যজনক কর্মকাণ্ড। চেয়ার নিজে থেকেই সরছে, জিনিসপত্র পড়ে যাচ্ছে, কেউ নেই তবুও দরজা বন্ধ হয়ে যাচ্ছে। বিভিন্ন ধর্মেও ভূত ও আত্মার ধারণা গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে আত্মা মৃত্যুর পরেও থাকে, পুনর্জন্ম হয়। ইসলাম ধর্মে আত্মা ও জিন দুই অস্তিত্বে বিশ্বাস। খ্রিস্টান ধর্মে আত্মা স্বর্গ বা নরকে যায়, কিন্তু কিছু আত্মা পৃথিবীতে আটকে থাকতে পারে। বৌদ্ধ ধর্মে কামনায় বাসনায় আটকে পড়লে আত্মা পুনর্জন্ম নিতে দেরি করে। ধর্মীয় দৃষ্টিতে ভূত মানে এক রকমের আধ্যাত্মিক বাস্তবতা। তাহলে ভূত কি সত্যিই আছে? একদিকে বিজ্ঞান বলছে এসব মস্তিষ্কের খেলা, অন্যদিকে হাজার হাজার মানুষ বলছে তারা নিজের চোখে দেখেছে, অনুভব করেছে। শেষ সিদ্ধান্ত তোমার। তুমি কি ভূতের অস্তিত্বে বিশ্বাস করো? কমেন্টে জানাও তোমার মতামত ও অভিজ্ঞতা। আর তোমার সাথে যদি ভুতুড়ে কোনো কাণ্ড হয়ে থাকে তাও কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটিকে লাইক, শেয়ার আর এমন রহস্যজনক কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের পরিবেশকে ভালো রাখবে। ধন্যবাদ।